নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি সকালের একটা জলখাবার রেসিপি। এটা আপনারা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি যেমন হবে টেস্টি তেমনই হবে হেলদি, আর এতটাই সফট বন্ধুরা, এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। এটা আপনারা সকালে জলখাবারেও তৈরি করতে পারেন, আবার ডিনারেও তৈরি করতে পারেন। খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরিও হয়ে যায়, আর একটা দুটো খেলে কিন্তু অনেকক্ষণ ধরে পেটটা ভরাও থাকে। খুব কম সময়ের মধ্যে হেলদি ও টেস্টি কিছু রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটি একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো আজকের এই হেলদি আর টেস্টি রেসিপি বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে চাল। তো আমি এখানে আতপ চাল নিয়েছি, বড় দানার যে আতপ চালটা হয় সেটা আমি নিয়েছি। মেজারিং কাপের 2 কাপ চাল দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। আর বন্ধুরা, আপনারা যে পরিমাণ তৈরি করবেন বাটি বা কাপ মেপে সেই পরিমাণ অনুযায়ী এখানে চালটা নিয়ে নেবেন। এবারে চালটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর এবার এই চালটাকে আমাদের গরম জলে ভিজিয়ে রাখতে হবে অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি রাত্রে এই চালটা ভিজিয়ে রাখেন তাহলে সকালে খুব কম সময়ের মধ্যে এটি তৈরি করে নিতে পারবেন। এবারে এই আতপ চালটাকে আমাদের বেটে নিতে হবে এমনভাবে একদম যেন দানা না থাকে, সেইভাবে বেটে নিতে হবে। এবারে চালগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, একেবারে কিন্তু আমার এখানে চালগুলো ধরবে না, আমি 2 বারে বেটে নেব। হাফ চাল দিয়ে তার মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি জল। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 3 থেকে 4 চামচ মতো জল দিয়েছি। দিয়ে এবার এটাকে মিহি করে বেটে নেব। তো চালটাকে বেটে নিয়েছি, এবার একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার আমাদের লাগবে 1 কাপ ভাত। যে মেজারিং কাপ মেপে আমি এখানে চালটা নিয়েছি বন্ধুরা, সেই কাপ মেপেই নিতে হবে 1 কাপ ভাত। চাল এখানে যতটা নিতে হবে তার অর্ধেকটা নিতে হবে ভাত। আর এই ভাতটা দেওয়ার কারণেই বন্ধুরা এই রেসিপিটি তৈরি হবে একদমই নরম তুলতুলে। তবে ভাতের পরিবর্তে এখানে আপনারা 2 চামচ টক দইও ব্যবহার করতে পারেন। আর ভাতটাকেও খুব মিহি করে বেটে নিতে হবে। তো এখানে 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে ভাতটাকেও আমি মিহি করে বেটে নিয়েছি। ভাতটা বেটে নেবার পর যে বাটিতে আমি চালের পেস্টটা ঢেলে রেখেছিলাম সেই বাটির মধ্যেই এবার এই ভাতের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা এমনভাবে রেডি করে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না, আর খুব বেশি কিন্তু ঘনও হবে না। যদি খুব বেশি ঘন হয় বন্ধুরা, তাহলে একটু জল দিয়ে কিন্তু ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্যে চামচে এভাবে ব্যাটারটা নিয়ে নেবেন, আর একটা আঙুল দিয়ে চামচের মাঝখান দিয়ে দাগ দিয়ে এভাবে দেখে নিতে হবে যে ব্যাটারটা মিশে যাচ্ছে কিনা। যদি দেখেন যে মিশে যাচ্ছে না, এভাবে দাগ থেকে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম ঠিকঠাক রেডি হয়েছে। তো এখানে বন্ধুরা ব্যাটারটা আমার একদম ঠিকঠাক রেডি হয়েছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার, আর সঙ্গে যোগ করে দিচ্ছি 2 চামচ সাদা তেল। বন্ধুরা, এই সাদা তেলটা আপনারা কিন্তু ব্যাটারের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে আমি 2 কাপ চালের জন্য 2 চামচ সাদা তেল নিয়েছি। যদি আপনারা এখানে 4 কাপ চাল দিয়ে রেসিপিটি তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা এখানে 4 চামচ সাদা তেল যোগ করে নেবেন। তো এবার এই ব্যাটারটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অন্তত 6 থেকে 7 মিনিট মতো সময় ধরে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটাকে যত বেশি ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এই রেসিপিটি হবে একদম নরম তুলতুলে। আর বন্ধুরা, 6 থেকে 7 মিনিট সময় ধরেই কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তো ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেবার পর এবার এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য। বন্ধুরা, যদি হাতে আপনাদের সময় কম থাকে তো অন্তত 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এবার এটা রেস্টে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা চাটনি এখানে তৈরি করে নেব। তো এখানে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ভাজা বাদাম, সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো আদা। এবার যোগ করে দিচ্ছি 2 চামচ টক দই, আর 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এই চাটনিটা
আরও টেস্টি বানানোর জন্য এতে দেব তড়কা। তো একটা প্যানে আমি নিয়ে নিলাম 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা সর্ষে, 2টো দিলাম শুকনো লঙ্কা আর 15 থেকে 20টা দিচ্ছি কারি পাতা। বন্ধুরা কারি পাতাটা দিয়ে কিন্তু ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন। কারি পাতা কিন্তু ভীষণভাবে ভাজতে থাকে, তো লো ফ্লেমে দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো দেখুন এখানে আমার তরকাটা একদমই রেডি। এবার আমি এই চাটনির সঙ্গে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চাটনি ছাড়াও আলুর তরকারির সঙ্গেও এই রেসিপিটি সার্ভ করতে পারেন। এবার এই তরকাটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি একটা চাটনি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু নারকেলের চাটনিও তৈরি করে নিতে পারেন। তো দেখুন চাটনিটা আমি রেডি করে নিয়েছি। আর অন্যদিকে যে ব্যাটারটা 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, ঢাকনাটা তুলে এবার এই ব্যাটারটাকে আমাদের আরও 1 মিনিটের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেবার পর এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 4টে বাটি। আপনারা বাড়িতে যে বাটি থাকবে বন্ধুরা সেই বাটি নিয়ে নেবেন। আর বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 ফোঁটা করে সাদা তেল। এবার এই তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে যদি এই ব্যাটারটাকে দেওয়া হয় তাহলে রেসিপিটি তোলার সময় কিন্তু বন্ধুরা কোনো রকম অসুবিধে হবে না। তো দেখুন আমি সমস্ত বাটিতে খুব ভালোভাবে এখানে তেল ব্রাশ করে নিয়েছি। আর এবার এই ব্যাটারটাকে সমস্ত বাটিতে দিয়ে দিচ্ছি। আর ব্যাটার বন্ধুরা পুরোপুরি বাটি ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না। সমস্ত বাটিতে ব্যাটারটাকে এভাবে সামান্য একটু একটু করে কম রাখতে হবে, কেননা রান্নার পর এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তো বন্ধুরা সমস্ত বাটিতে আমি ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি জল। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়েছি। আর জলের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি। আর এবার কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্যে, যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা এখানে ফুটে উঠেছে বন্ধুরা। তো এবার একদম লো ফ্লেমে দিয়ে এই সমস্ত বাটিগুলোকে আমি এই ছিদ্রযুক্ত থালার উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবার এটাকে রান্না করে নিতে হবে আমাদের 10 থেকে 12 মিনিটের মতো। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে আসছি আমি 10 থেকে 12 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা কতটা ফুলে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এটাকে ছেড়ে দেব আমি 5 থেকে 6 মিনিটের জন্যে, যাতে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো ফিরে আসছি আমি 5 থেকে 6 মিনিট পর। আর বন্ধুরা এটা তুলতে কিন্তু ছুরি বা চামচ কিছুরই দরকার হবে না, হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজভাবে বাটি থেকে এগুলো উঠে যাচ্ছে। আর বাটিতে কিন্তু একদমই লেগে যায়নি। তো সবগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। আর দেখতেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এগুলো যেমন টেস্টি তেমন হেলদি। আর দেখুন এগুলো কতটা নরম, এতটা নরম যে এগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা আপনারা সকালের জলখাবারে কিংবা ডিনারে তৈরি করে নিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর জালিদার তৈরি হয়েছে বন্ধুরা। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একবার এভাবে খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো এটা আপনারা এভাবে বাদামের চাটনি দিয়েও খেতে পারেন, আর নারকেলের চাটনি কিংবা আলুর তরকারি দিয়েও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।